তলানিতে নেমেছে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। টানা 7 মাস ধরে আছে 8%-এর নিচে। চলতি বছরের জুনে প্রবৃদ্ধি নেমে এসেছে 6.4%, যা গেল 22 বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কমেছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। এই ধারা চলতে থাকলে সামনের দিনে কর্মসংস্থানের সুযোগ কমবে বলেও শঙ্কা তাদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগের জন্য ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে থাকে উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ চলতি জুন মাসে দেশের তফসিলি ব্যাংকগুলো বেসরকারি খাতে যে পরিমাণ ঋণ বিতরণ করেছে, আগের বছরের তুলনায় তার প্রবৃদ্ধি হয়েছে 6.40%, যা কিনা 22 বছরের মধ্যে সর্বনিম্ন। তার আগের মাস অর্থাৎ মে মাসে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে 6.95%, অর্থাৎ মাসের ব্যবধানে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমেছে 0.55%। আমরা যেই সব কারণে ইনভেস্টমেন্ট করার কোনো চিন্তা করছি না। প্রথমত হলো আমরা ভালো নেই, দ্বিতীয়ত হলো ইন্টারেস্ট রেট অনেক বেশি, 15-16% ইন্টারেস্ট দেওয়া কেউ কোনোদিন ইনভেস্ট করার চিন্তা করতে পারে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-এর ডিসেম্বরের পর থেকে দেশে ধারাবাহিকভাবে কমতে থাকে বেসরকারি ঋণের চাহিদা, নেমে আসে 7.28%। 2025-এর জানুয়ারিতে যা পৌঁছায় 7.15%। ফেব্রুয়ারিতে যা আরো কমে নেমে এসেছিল 6.82%। এরপর মার্চ ও এপ্রিলে কিছুটা বেড়ে দাঁড়িয়েছিল 7.5%-এর উপরে। তবে মে মাস থেকে আবারও 7%-এর নিচে নেমে আসে বেসরকারি ঋণের চাহিদা। জুনে চাহিদা পৌঁছেছে তলানিতে। সবাই বলেন যে ব্যাংক সেক্টরে ইন্টারেস্ট রেট অনেক হাই, এই জন্য আসলে সেটা সব কারণ না। আপনি যদি গ্যাস না পান বা বিদ্যুৎ না পান, আপনি কি ইন্ডাস্ট্রি করবেন? আপনি নিশ্চয়ই করবেন না। আপনি যদি পলিসি কনসেনসাস না আনতে পারেন, আপনি যদি এনার্জি সিকিউরিটি না দিতে পারলেন, কেউ ইনভেস্টমেন্ট করবে না। আমরা যত রকম সেমিনার করি, ইন্টারন্যাশনাল সেমিনার করি, সিম্পোজিয়াম করে বাইরে যায়, লোকজনকে আসতে বলি, কেউ আসবে না। বড় দাগে আমি যেটা মনে করি যে ডিমান্ড ফর ক্রেডিট কমে যাওয়ার অর্থটা হচ্ছে খারাপ কিছু না। এটা আগে যেরকম অপ্রয়োজনীয় উল্টাপাল্টা ভাবে ঋণ টিন আপনি নিয়ে সব পাচার করে দেন, ওইটা কমে গেছে। মূলত দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফায় নীতি সুদহার বাড়িয়ে নির্ধারণ করেছে 10%। লক্ষ্য আছে অর্থ বছরের জুন নাগাদ মূল্যস্ফীতি 6% না নামা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখা। তাই কেন্দ্রীয় ব্যাংক থেকে উচ্চ খরচে ঋণ নিতে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। ফলে ব্যাংক ঋণের গড় সুদহার পৌঁছেছে 12%। এমন বাস্তবতায় কমেছে ঋণের চাহিদা। তবে এ ধারা অব্যাহত থাকলে কি প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে? ব্যাংকিং খাতের চরম অসহযোগিতা চলছে নানা অজুহাতে, নানা ভাবে। তো সেই সমস্ত পলিসির কারণেও মূলত আমি মনে করি ইনভেস্টমেন্টটা নিরুৎসাহিত হচ্ছে, এবং নিরুৎসাহিত হচ্ছে মানে কর্মসংস্থানে। আর এই কর্মসংস্থান যখন নতুন করে তৈরি হচ্ছে না, তখন অটোমেটিক্যালি মানে কর্মসংস্থান জায়গা নতুন করে তৈরি হচ্ছে না, তো ফলে সেখানে বেকারত্ব বাড়বে, ডে বাই ডে বেকারত্বটা বাড়তেই থাকবে। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছিল 1,36,000 কোটি টাকা, যেখান থেকে আগের দায় বাবদ সরকার পরিশোধ করেছে 63,000 কোটি টাকা। অর্থাৎ এ পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নিয়েছে সরকার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।